তোর জন্যে আমার বেবিটা আজকে বেঁচে গেল রে ছিল। Thank you so much. Thank you so much. ক্ষণিকের জন্য তোকে ভুল বুঝেছিলাম রে মা, আমাকে ক্ষমা করিস। থ্যাংক ইউ। তোর মতো বউ ঘরে ঘরে হোক, ঘরে ঘরে থাক। চৌকাট পেরিয়ে বিপদ কখনো ঘরে ঢুকতে পারবে না তোর জন্য। তুই দশভুজা হয়ে সবাইকে রক্ষা করবি। থ্যাংক ইউ। লীলা, মানতেছি তোমার বৌমা একখান মহান কাম করছে, ওর আকারে হাসপাতালে লইয়া বাঁচাইছে। আমি বুড়া মানুষ, যা কই সবই ভুলভাল কই। হ্যাঁ, হাসপাতালে লইয়া ঠিক করছে, ডাক্তারও তারে সাবাস দিছে। কিন্তু লীলা, তোমার কি বুদ্ধি লোপ হয়েছে? এ কি, মেয়েটা এত বড় একটা কাজ করলো, তার জন্য লীলা বাহবা দিচ্ছে বলে ওর বুদ্ধির লোপ পাওয়ার কি আছে? জয়া, লীলা বুঝতে পারতেছে না, আর তুমিও বুঝতে পারতেছ না। আচ্ছা কাকিমা, আপনি কি বলছেন একটু পরিষ্কার করে বলুন তো। সারা বাড়িতে কেউ, আমি আর দিয়া আসিলাম রান্নাঘরে, আর বসার ঘরে সঞ্জু, দিঘি আর ঝিল আসিল, আর রাকা উপরে চান করতেছিল। রান্নাঘর থেকে একটা জোরে শব্দ পাইলাম, শব্দ পাইয়া আমি আর দিয়া ছুটতে আসি বসার ঘরে। আয়সা দেখি সেইখানে দিঘি আছে, সঞ্জু আছে, ঝিল নাই। তারাও তো কানে শোনেন। দাঁড়ান কাকিমা, আপনি ঠিক কি বলতে চাইছেন? কইতে চাই যে ঝিল কি কইরা বুঝলো যে রাকা পইরা গেছে? রাকার বালতি লইয়া পইরা যাওয়ার শব্দ ঝিলের কানে গেল কেমন কইরা? হ্যাঁ, কেমন কইরা গেল? প্লিজ কাকিমা, যথেষ্ট হয়েছে, আর নয়। আচ্ছা, ওই মেয়েটা আপনার কোনো ক্ষতি করেছে? করেনি তো। ও কখনো আপনাকে অবজ্ঞাও করেনি। তাহলে আপনি একজন বয়স্কা মহিলা ওই বাচ্চা মেয়েটার পিছনে কেন পড়েছেন বলুন তো? আমি পিছনে পড়ছি? দিয়া, এই দিয়া, কি হয়েছে? রাকা যখন বালতি লইয়া পইরা গেল তখন একটা জোরে আওয়াজ হয়েছিল তো? হ্যাঁ। তুই আর আমি রান্নাঘর থেকে ছুটতে আইছিলাম। হ্যাঁ। আমরা যাওয়ার আগে কি করে উপরে গেল? হ্যাঁ, ক ক ঝিলেরে জিগাও। শুনুন, আপনার কথা আমরা বিশ্বাস করি না। আপনার উদ্দেশ্য হলো মেয়েটাকে হ্যারেস করা। আপনার কথার ভিত্তিতে আমরা ওকে কাঠগড়ায় দাঁড় করাতে পারবো না। যাই হয়ে থাকুক না কেন, রাকা তো এখন ভালো আছে, বেবিটার পজিশন ঠিক আছে, বেবিটা সুস্থ আছে। ব্যাস, এইটুকু খবর আমাদের কাছে খুব সুখের। এইটুকু সুখ যে মেয়েটা আমাদের দিতে পেরেছে, হ্যাঁ, আমাদের সকলের মুখে যে হাসিটা ফোটাতে পেরেছে, তার জন্যে আমরা সকলে ওর কাছে কৃতজ্ঞ। ঠিক আছে?
আর একটাও কথা না, একটাও কথা না। লীলা, আমি তোকে অনেকবার বলেছি না এই মহিলার কথায় কান দিবি না, বলেছি না তোকে? সব কুটকা চালিয়ে আমার একদম ভালো লাগে না। জয়া, আমার কথাটা একটু শোনো। না কাকিমা, দিদি আপনার আর কোনো কথা শুনবেন না। আপনি এবার এগুলো বন্ধ করুন, ঠিক আছে? অনেক হয়েছে। মেয়েটা আপনার নাতনির বয়সী কাকিমা। কিরে, কোথায় যাচ্ছিস তোরা? কোথায়? ও বাবা, এগুলো কি? বাজি? বাজি নিয়ে কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমরা রতি আন্টির বাড়ি যাচ্ছি। ওমা, কেন? রতি আন্টি যেরকম ঝিল বৌদির বেডরুমে বাজি ফাটিয়েছে, সেরকম ঝিল বৌদিও ওনার বেডরুমে বাজি ফাটাবে। এই, তুই কিন্তু বড্ড গেছো হয়েছিস, এরকম করিস না। ভয় নেই, আমি শুধু মহিলাকে শিক্ষা দিতে চাই। আসি। ঝিল, ঝিল, রাকা কি করে পড়ে গেল রে? কাকিমা বলছেন রাকার হাতে বালতি ছিল, বালতি। সে বালতি নিয়ে পড়ে গেছে। হ্যাঁ, খুব আওয়াজ হয়েছে, সেটা কাকিমা শুনতে পেয়েছেন, দিয়া শুনতে পেয়েছে, তুই তো শুনতে পাস না। তুই কি করে রাকার কাছে গেলি? আমি জানতাম এরকম প্রশ্ন উঠবে। ঠাম্মি আমায় কিছুতেই ছাড়ছে না। ঠাম্মি শুধু রতি রায়ের তাবেদারি করে যাচ্ছে। খড়ের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে। কিন্তু ঠাম্মি অত সহজ নয়। আমি অত সহজে ধরা দেব না, আর আমি অত কাঁচা কাজ করি না ঠাম্মি। ঝিল, কি হলো বল? কও, কও। সঞ্জু তোকে নেল পলিশ পরাতে গিয়েছিল। কিন্তু নেল পলিশের রং আলাদা ছিল। তাই নেল পলিশ আনতে তুই ওপরে গিয়েছিলি। সেখানে দেখলি কাকিয়া পড়ে আছে। তাই বল, তাই বল। আশা করি কাকিমার আর কিচ্ছু জানার নেই। কি কাকিমা? ঝিল, অযথা ঝামেলা করিস না কিন্তু। তোমরা চিন্তা করো না। বৌদি বাজির তত্ত্ব দেবে আর দীপাবলি নিমন্ত্রণ করে আসবে। আর 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 কি? Shivara ba 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 Shivara ba 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 Shivara ba 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 Shivara ba 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 পাটা ভালো করে টেপো না। রতি, রতি, আরে বাজারে ব্যাগটা ধরো। কি আনলে? আরে মাটন, মাটন এনেছি। আজ রাতে মাটন হবে। আর বাজারের ছেলেটাকে বলে এলাম, বুঝলে, দীপাবলির দিন বেশ বড় দুটো ইলিশ মাছ, কেজি 3 বড় বড় চিংড়ি মাছ আর তোপসে মাছ যেন দিয়ে যায়। ওদিনকে ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ আর তোপসে ভাজা। আর ওই যে কি করো না, ভূত চতুর্দশীর দিন 14 শাক নাকি, সেটা হবে। আমি সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালোবাসি। দেখো,
নোলা একেবারে শক করছে। মা আমার তোপসে, ইলিশ, চিংড়ি এই তিনটের মধ্যে কোনোটাই তোমার কপালে জুটবে না, বুঝেছো? কালী পুজোর দিন স্বামীর কল্যাণের জন্য তোমাকে নির্জলা উপোস করতে হবে। নির্জলা উপোস? হ্যাঁ মা, নির্জলা উপোস। 12 মাসে 13 পার্বণ করবে। যত রকমের ব্রত আছে, পুজো পার্বণ আছে, উপোস আছে, সব করবে, সব। একটু লক্ষ্মীমন্ত বউ হওয়ার চেষ্টা করো অন্তত। কি হলো, এরকম হাঁ করে বসে আছো কেন? যাও শ্বশুর মশাইয়ের জন্য 1 কাপ কফি করে নিয়ে এসো, যাও। যাচ্ছি। কেন ব্যাগ টানো? আর তুই এখানে বসে বসে কি করছিস? যা গিয়ে নাচের প্র্যাকটিসটা কর। মম, তুমি আজকাল বড্ড বেশি খ্যাঁক খ্যাঁক করছো। যাচ্ছি। এই, আমি খ্যাঁক খ্যাঁক করি তোর ভালোর জন্য, বুঝেছিস? এবারে কিন্তু খুব শক্ত ঠাই, দয়া করে ভালো করে নাচো মা। আগের বারে তো ঘেঁটে ঘ করেছিলিস, এবারে কিন্তু সারা ভারতবর্ষ থেকে কম্পিটিটর আসছে, কথাটা মাথায় রাখিস। তুই যে কি করবি কে জানে। আমার তো একটাই ভয়, প্রথম দিনই না প্রতিযোগিতা থেকে আউট হয়ে যাস। হাঁ করে বাবার দিকে তাকিয়ে দেখছিস কি? যা। যাচ্ছি। আমিও চেঞ্জ করে নিচ্ছি। আসতে পারি? কি ব্যাপার তোমরা? এরা আবার কোন মতলবে এলো? ওমা, এত কিছু আনার, এত মিষ্টি, এত বাজি আনার কি দরকার ছিল? যতই হোক আন্টি, আপনারা ছেলের বাড়ি হয়ে আমাদের বাড়ি গিয়ে বাজি মিষ্টি সব দিয়ে এলেন, আর আমরা দেব না? তা কি করে হয়? স্পেশাল ঘিয়ের লাড্ডু এনেছি, ভালো সোনপাপড়ি এনেছি, আর বাজিগুলো স্পেশাল। স্পেশাল মানে কি? এটা বার করলে কেন তুমি? কি করছো তুমি? দেশলাই বার করছো কেন? দেশলাইটাকে সরাও, 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 আগুন লেগে যাবে। সরাও, সরাও, সরাও। এই কি প্ল্যানিং করছো তুমি? বাজি ফাটাবে নাকি? একদম বাজি ফাটাবে না বলে দিচ্ছি। বেডরুমের মধ্যে বাজি ফাটাবে মানে? যাও, যাও এখান থেকে, যাও। আন্টি ভয় পাবেন না, দেখুন না দারুণ বাজি। দারুণ বাজি মানে? বেডরুমে বাজি? অগ্নি, অগ্নি, ইয়ার কি বাজছো আমার সঙ্গে? দেশলাই দিয়ে ধরছো কেন? কি করছো? কি পাগলামো করছো? কি হচ্ছে কি? তোমরা এখানে কেন? হ্যাঁ, এখানে বাজি ফাটাচ্ছ কেন? এটা বাজি ফাটানোর জায়গা? আঙ্কেল, আপনি ঠিক বলেছেন।
এটা আন্টি জানা উচিত ছিল যে ঘরে বাজি ফাটাতে নেই। আপনার ওয়াইফ দিদুনকে দিয়ে বৌদির ঘরে শব্দবাজি ফাটিয়েছে, আর সেটা যে অন্যায় এটা বোঝার মতন বয়স আন্টি হয়েছে। তোমরা বারবার অপমান করছো, আমাদের অসম্মান করছো। বলছে তুমি ওনাদের বারবার অসম্মান করছো। আর আপনারা বারবার বৌদির ক্ষতি করার চেষ্টা করছেন। আরে ঝিল বৌদি, সঞ্জুদা, তোমরা কখন এলে? মম, ওদের জন্য প্লিজ কফি আর মিষ্টি আনো। মম প্লিজ ওদের জন্য কফি আর মিষ্টি আনো। স্নেহা, স্নেহা। মম, স্নেহা কফি বানালে সে কফি মুখে দেওয়া যাবে না, প্লিজ তুমি একটু বানিয়ে দাও। ঝিলের জন্য কফি বানাবো না, মুখে বিষ দেবো। কি হলো মম, দাঁড়িয়ে কেন, যাও। একটা কথা মাথায় রেখো ঝিল, দিওয়ালির পর তোমার জীবনের সব আলো আমি নিভিয়ে দেব। ঘুঘু, তুমি বারবার ধান খেয়ে যাচ্ছ, এবার তো জালে পড়বেই পড়বে। রতি, কফিটা করে আনো। যাচ্ছি। কি সঞ্জু, কেমন আছো? তোমাদের এই ভাষা আমি বুঝি না। যাও নীলের সাথে গিয়ে আড্ডা মারো, গল্প করো, যাও। চলো সঞ্জুদা। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। ঝিল বৌদি, এসো বসো। দিয়া, প্লিজ টেক ইউর সিট। সঞ্জুদা, এখানে বসো। ধরো, এটা তোমার জন্য। অতি চালাকের গলায় দড়ি। সব জানতে পেরে গেল। হ্যাঁ, সেই জন্যই তো ওই বাড়িতে গিয়ে বাজি ফাটিয়েছিল, যাচাই করার জন্য। তুমি কানে শুনতে পাও কিনা? না, মম আসলে ভেবেছিল পাঁচালি পড়ার কণ্ঠস্বরটা তোমার। না না, ওটা ঝিল বৌদি গলা কি করে হবে? ওটা তো ঝিল বৌদির বান্ধবীর গলা। জানো ঝিল বৌদি, এই বাড়িতে দীপাবলির দিন প্রচুর খাওয়া দাওয়া হয়, প্রচুর হইচই হয়, কিন্তু মা, আমার শাশুড়ি মা বলেছেন আমাকে কিচ্ছু খেতে দেবেন না। নির্জলা উপবাস, আমার স্বামীর জন্য পুজো দিতে বলেছে। আবার সেদিন নাকি বাড়িতে ইলিশ, চিংড়ি মাছ, তোপসে মাছ সব রকম রান্না হবে, কিন্তু আমাকে কিচ্ছু খেতে দেবে না। আচ্ছা তুমি বলো, আমি কি এর আগে কোনোদিনও
উপোস করেছি, খাবারের কথা ভাবলেই খিদে পেয়ে যায়। উপোস করতে হবে না, তুমি লুকিয়ে খেয়ে নেবে। দেখ, সেটা আবার হয় নাকি? তোকে উপোস করতে হবে না। উপোস করবে তো শাশুড়ি মা। কফিটাকে আমায় উদ্ধার করো। বস।